করতে হবে, দেখা যাক গাইজ 20টা সুপার মেডি আমি কি পারবো। গাইজ শুরু করে দিলাম গাইজ, দেখা যাক আমি কি পারবো। একটা মেডি মারলাম গাইজ। তোমাদের কি মনে হয় গাইজ আমি কি ভয় নিতে পারবো? এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবা। সো গাইজ কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাপোর্টে ভালোবাসি আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আমরা আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম জোন পুশের একটা ভিডিও। গাইজ অনেক দিন হয়ে গেছে যে আমরা কোনো জোন পুশের ভিডিও নিয়ে আসি না, এই জন্য তোমাদের সামনে আমি আবারও জোন পুশের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই জন্য ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, একটা মুহূর্ত মিস করো না। তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক। র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা লেবে আছি আলপাইন ম্যাপে অ্যান্ড আরে ভাই ছাদের উপর লেবে গেছিলাম, সমস্যা নাই। এখান থেকে হালকা পাতলা গান টান নিয়ে সামনের দিকে যাব, কেননা টোকেন লাগবে অনেক বেশি। যেহেতু আমি সোলো স্টার দিছি, স্কট হলে একটু ভালো হতো। সোলোতে অনেক বেশি হার্ড এবং সহজও। আরে ভাই এমন টাইমে সব অটো দিয়ে যাচ্ছে, এই জন্য দাঁড়াও এগুলো সব বন্ধ করে দিই। দেখতে পাচ্ছ গাইজ আমরা সামনের দিকে চলে আসি, এমন টাইমে সব মানে অফ করে দিলাম। অটো উঠছিল তো দেখতে পাচ্ছ আমার কাছে 300 কয়েন আছে। আমি কয়েন ক্যারেক্টার নিয়েছিলাম আর মিশা আর ম্যাক্সিম আর একটা কি একটা দেখতে পাচ্ছ গাইজ, এখানে সিক্রেট ক্লু ছিল। এখান থেকে কেন টোকেন পাবো আর সুপার মেডি পাবো একটা করে, এই জন্যই এই সিক্রেট ক্লুটা নিয়ে আসছিলাম। আমি সামনে ঘরে থেকে একটু লুট নিয়ে আসি, কারণ আমার অনেক বেশি সুপার মেডি লাগবে, প্রায় 20-25টার মতন। তা না হলে তো হবে না, অনেক বেশি সুপার মেডি লাগবে। দেখতে পাচ্ছ গাইজ এখানে একটা ভিসা প্লেটার পেলাম, এমন এখন নিব না। আরে ভাই কোনটা সুপার মেডি নাই, সামনের টোকেনটা খাই। দেখতে পাচ্ছ গাইজ আমার কাছে 1200 টোকেন হয়ে গেছে। কয়েনের ক্যারেক্টার নিয়েছে তো এই জন্য 300 টোকেনকে দেখছি, 100 টোকেন এক্সট্রা দিচ্ছে কয়েনের জন্য। দাঁড়াও গাইজ সামনে কয়েনটাও খেয়ে আসি। দেখতে পাচ্ছ গাইজ কয়েনের কাছে আসি 1500 কয়েন, সামনে আর একটা রয়েছে ওইটাও খাবো একটু পরে। না এখনই খেয়ে নিই, সমস্যা নেই, এখনই খেয়ে নিই। এখান থেকে হালকা পাতলা বুলুজনের দিকে যেতে হবে, কারণ বুলুজের দিকে সুপার মেডি থাকার চান্স একটু বেশি আছে। গাইজ চলো বুলুজনের দিকে যেয়ে নিই। গাইজ বুলুজনের দিকে যেতে যেতে যারা এখনও লাইক করোনি অবশ্যই লাইক দিয়ে দাও। আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কেননা সামনে আরও ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করবো আমি। তারপর গাইজ বক্সের কাছে এসে এখানে কোনো সুপার মেডি দেখে আসে কিনা। এক্সচেঞ্জ করছি গাইজ, আরে কোনো সুপার মেডি দিতেছে না। আর এক্সচেঞ্জ তো করেই যাচ্ছে, আমি কোনো সুপার মেডি নাই। আরে গাইস কি ব্যারাম হয়েছে, কোনো সুপার মেডি নাই কেন? আল্লাহ 500 কয়েনে চলে আসছে, এখনো কোনো সুপার মেডি পাই নাই। আরে ধুর গাইস, আল্লাহ 2800 টাকা খরচ করলাম আমি, কোনো সুপার মেডি নাই। ধুর ব্যবসায় পুরো লস। গাইস দেখতে পাচ্ছ যে সামনে এই টোকেন আছে, টোকেনটা খেয়ে নেই। মানে বুলজনের দিকে আইসি, এখানে অনেক বেশি টোকেন থাকবে, সুপার মেডও থাকবে এর সাথে। দেখতে পাচ্ছ গাইস 500 টোকেন আসার সাথে পেয়ে গেলাম। গাইস বুলজনে কিন্তু অনেক এনিমি থাকে, কিন্তু আজকে কোনো এনিমি নাই। গাইজ এই বাসার সাথে বারে দেখছিলাম একটা সুপার মেডি আছে, যারা সুপার মেডি নিয়ে আসি। আর সাথে না নিচেই, ধর নিচেই আছে। দেখতে পাচ্ছ গাইজ যারা সুপার মেডি পেয়ে গেলাম। এখন উপরের দিকে দেখি আর দুটো সুপার মেডি পালিত হইতো। আরে ভাই নর্মাল মেডি সব, এখন তো নর্মাল মেডি লাগে না। গাইজ সামনের দিকে যাই, যে দেখি কোনো মানে মেডি আছে কিনা। দেখতে পাচ্ছ গাইজ সামনে একটা গাড়ি, কারণ অনেক বেশি গাড়ি দরকার জুন পুষের সময়। দেখতে পাচ্ছ গাইজ আমার কাছে 2000 টোকেন আছে এবং 0 কিল, 17 জন অ্যালাইভ। কিল কি করতে পারবো গাইস এই ম্যাচে? কিল করলে হয়তো, কেমন এনিমিদের কাছে অনেক সুপার মেডি থাকে, আমি এটা দেখছি। আরে ভাই গাড়ি আবার লেগে যায়, সমস্যা নাই গাইস। নিচের দিকে দেখতে পাচ্ছ অনেক টোকেন আছে, এখান থেকে টোকেন কোনো খেয়ে নেই। গাইস দেখতে পাচ্ছ যে আমার সব টোকেন খাওয়া শেষ, প্রায় 3200 টোকেন আছে। সামনে আল্লাহ এনিমিরা ফাইট করছে, দেখি একটা মানে ফাঁকে কোনো কিল পাই কিনা, এরে মারতে হবে। দাঁড়াও, আরে ভাই দাঁড়াও, এটা মেরে নিই। মর ভাই মর। আরে ভাই আমার ড্যামেজ দিয়েছে দেখেছো কী করে, আর পাশ থেকে আবার টেনিমে মারে। এই কিলটাকে না দিলেই হলো। আরে ভাই আমার কিলটা মানে খেয়ে নিছে। আরে ধুর গাইস, কিলটা খেয়ে নিছে, সমস্যা নেই। যেখান থেকে সুপার মেডি পাইছি, সমস্যা নেই। কিল খাইছে তাই কি, আমার তো চ্যালেঞ্জ করতে হয়েছে, সমস্যা নাই। সুপার মেডি মানে সাইড মতন পাইছি, এখান থেকে এডব্লিউএমটা এনেনি, কারণ এডব্লিউএম অনেক এমন কম লাগে। যেহেতু গাইজ এই এনিমিটা আরেকটা এনিমি মারছিল সামনে, সেহেতু তো ওই জায়গাটা লুট বক্স থাকা কথা। এই তো গাইজ পাইছি, এখান থেকে সুপার মেডি পাই কিনা। ভাই সুপার মেডি দিস। ও ভাই 3টে সুপার মেডি, আর কি লাগে ভাই? 3টে সুপার মেডি পাইছি, আগে সাইডের 3টে, তাহলে কটা 60টা। দেখতে পাচ্ছ গাইজ এখানে যে কটা টোকেন ছিল সব কিছু খেয়ে নিছি আমি। 4300 টোকেন আছে গাইজ। বেন্ডিং মেশিন থেকে কিন্তু একটা মানে ফ্রিতে সুপার মেডি পাওয়া যায়, এটা নেওয়া হয়নি আমার। দাঁড়াও এটা নিয়ে নিই। দেখতে পাচ্ছ এটা সুপার মেডি নিয়ে নিলাম ফ্রিতে। এখন গাড়ি টেনে সামনের দিকে যাই, মানে বক্স খুলতে হবে। 4300 টোকেন আছে, এখানে আর ফাইট করা যাবে না, আমি এখান থেকে সোজা বেরো যাই। আরে ভাই বাদিস না ভাই, এখন বাদলি হবে না। গাইজ আমি জানি যে সামনে একটা বক্স থাকে, এখান থেকে মানে টোকেনগুলো খরচ করবো, এখানে সুপার মেডি নেবো এখান থেকে। গাইজ আর স্কটে কোনো আমি কি জুন পুষে ভিডিও নিয়ে আসবো কিনা, এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দাও। আমি স্কটে
কোনো জোন পুশে ভিডিও নিয়ে আসবো কিনা, এটা তো সোলোই স্কোয়াডে। তোমরা যদি কমেন্টে বলো যদি স্কোয়াডে মানে জোন পুশে ভিডিও নিয়ে আসার কথা, তাহলে আমি স্কোয়াডে জোন পুশে ভিডিও নিয়ে আসবো। দেখতে পাচ্ছ জায়গায় যেখানে চলে আসছি, এখানে দেখা যাক কত সুপার মেডি পাই আমি। এখানে আমার কাছে মানে 10টা মতন সুপার মেডি ছিল। দেখতে পাচ্ছ গাইজ রিফ্রেশ করে যাচ্ছে, কোনো সুপার মেডি পাচ্ছে না। আর ভাই একটা পাইছি সমস্যা নেই, একটা পাইছি। আবার রিফ্রেশ করছি ভাই, রিফ্রেশ করতে করতে তোমার টোকেন শেষ, মাত্র একটা পাইছি। দেখতে পাচ্ছ হরিজন লাইট এখানে, আর আবার দিছে, দুটা তো লাগবে না, একটাই ধরে। দেখতে পাচ্ছি আর একটা সুপার মেডি পাইছি, মাত্র দুটো পেলাম। রিফ্রেশ করে যাচ্ছি আর একটা পাইছি, সমস্যা নাই। আবার রিফ্রেশ, আবার পাইছি। এখানে ড্রোন কত কি, আবার সুপার মেডি। দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে মোটামুটি ভালোই সুপার মেডি পেলাম, 4টার মতন। এখন 300 টোকেন আছে। আরে ভাই কটা সুপার মেডি আইছে? 6টার মতন সুপার মেডি পাইছি এখান থেকে। 4,000-এর মতন টোকেন ছিল, এর মধ্যে থেকে মাত্র 6টা সুপার মেডি পেলাম। সমস্যা নাই গাইজ, সামনে আবারও জুন পেশে ভিডিও আসছে, তাও আর স্কটেও। ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা শুধু কমেন্ট করো যে স্কটে কোনো জুন পেশে ভিডিও নিয়ে আসবো কিনা। দেখা যাক গাইজ, 5 জন অ্যালাইভ, 0 কিল। এখনো ভাই কোনো কিল হয় নাই, ধুরু। একটা কিল করতে পারলে হয়তো ওই জায়গাটা কিল করতে গেছিলাম, কিন্তু চুরি করে নিয়েছে। সমস্যা নাই, 0 টোকেন ভাই। প্যারা নাই, চিল, আকাশের রং নীল, আমরা করবো অতটা কিল, সমস্যা নাই গাইস। সামনের দিকে যে কিল করতে হবে। এখন না 0 কিল ভাই, এত একটা গাইড দেখছে এবারে। ওখানে লাভলি হয়তো, কিন্তু আমি তো জুম পিসে ভিডিও বানাতেছি, কিল করতে না। এটা 0 কিল না করলেও হবে না, তো কিল তো করাই লাগবে গাইস। এই ঘরের এখানে দাঁড়াই, এখানে যেহেতু সেফ জোন আছে, এখানে একটু বসি আমি, একটু এখানে পোস্ট করি, নাহলে হবে না। কিন্তু মাইন্ড পেয়ে তুই গাইজ দেখতে পাচ্ছ সামনে থেকে একটা জিপ গাড়ি আছে আমার সামনে। এনিমিটা যদি এখন লাভে, উল্টো মরবে আমার কাছেও। দাঁড়াক লাভুকো। আরে গাইজ লাভ যে ভালো বিলাতে। আরে টল মারার কি ড্যামেজ দিচ্ছে আমারে। আরে ভাই আবার কি মারছে তাসমানে কি? আরে ভাই দাঁড়াও। আরে ভাই মারিস না ভাই, মর। আরে ভাই কি ড্যামেজ দিছে, আমিও মারছি এটা। ইজি ড্যামেজ খাইছি। আরে ফুল ড্যামেজ দিছে, মরে নাকি? আরে গন্ডারের চামড়া। আরে ভাই ওপি ভাই মরে গেছে এখন। কি কষ্ট বড় রে ভাই। 4ডি মেডিকেট পাইছি এখান থেকে, সমস্যা নাই। দেখতে পাচ্ছ গাইজ আমার কাছে M40 এমন নাই, কিছু এমনই নেই, নাহলে তো যদি এনিমি সামনে আসে তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। এডব্লিউ এমন কিছু ফেলাই দিই, কেননা এডব্লিউ এমন খুব জায়গা খেয়ে নিছে ব্যাগের। গাইজ এই ঘরের ভিতর কিছুক্ষণ দাঁড়াই, জোনটা একটু টানুক, ছোট হোক জোনটা, তারপর তাই বেরোবানি। গাইজ দেখতে পাচ্ছ জোন অনেক ছোট হয়ে গেছে, সামনে মনে হয় এনিমি দাঁড়ায় রয়েছে। ভাই দাঁড়াও। আরে ভাই দাঁড়িয়েছে, নেট নেই মনে হয়। একটা ঠুয়া কিল আমাদের। ও ভাই ওপি অন টপ ভাই, 363, এত কম হেড লাগলে কেন? ভালোই তো দেওয়ার কথা এডব্লিউএম, সমস্যা না গাইজ। একটা ফ্রি কিল পেলাম, 2টা কিল করছি। আরে ভাই আর একজন লাইফ, এর সাথে জুন পুশ করতে হবে আমারে। সমস্যা নাই গাইজ, আমি মনস্টারটা নেই এখান থেকে। ধরো এখানে একটু পুশ করি, তারপর তো নেই। দেখতে পাচ্ছ গাইজ যে পুশ পারে ওই মনস্টার ট্র্যাকটা নিয়ে যাচ্ছি এনিমিটার কাছে। ওখানে একটা এনিমি মারছিলাম, তো ওখানে সুপার মেডি পাতে পারি। সুপার মেডিটা নিয়ে আসি এখান থেকে, এই লুট এখানে দাঁড়ায় একটুখানি। দেখতে পাচ্ছ গাইজ আমি এখানে লাভ যদি দেখি, সুপার মেডি থাকলে তো ভালো হবে। আরে গাইজ সুপার মেডি নাই নাকি? নাই, একটা আছে। দাঁড়াও একটাই নিয়ে নিই, কিছু ফেলাই। দাঁড়াও গাইজ কিছু ফেলাই নেই, এমন এই তো গাইজ একটা সুপার মেডি নিয়েছি আমি। ভিসা প্লেটার লাগবে না, ভিসা প্লেটার আমার কাছে অনেক আছে। ভিসা প্লেটারে আমার কোনো অভাব নাই। গাড়ি নিয়ে যাই সামনে। আরে ভাই খুব কাটছে তো, দাঁড়াও একটা নর্মাল মেডি মারি, নাহলে আমি মরেও যেতে পারি। দেখতে পাচ্ছি গাইজ সামনের দিকে যাচ্ছে, জুন কত ছোট হয়ে গিয়েছে। গাইজ দেখতে পাচ্ছি জুনটা আবার সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে পাথর এখানে দাঁড়াই, এনিমিটা আসুক একটুখানি সামনের দিকে। গাইজ দেখতে পাচ্ছি যে অনেক পুশ টুস করার পরে আমার এদিকে আইসি, 20টা সুপার মেডি আমার কাছে আছে। ইনলে আমার সুপার মেডি আবার নষ্ট করলে হবে না। গাইজ এই এনিমিটা আমার খুব জ্বালাচ্ছে, এর তো আমি মারতেও পারবো না, কারণ আমি জুন পুষে ভিডিও নিয়ে আইসি এখন। এর মারলে তো হবে না, আমি তো মারতে ইচ্ছা করছে, কিন্তু মারবো না এর। গাইজ দেখতে পাচ্ছি এনিমিটা রাইড এসে আমার উপরে। জুন পুষে ভিডিও না মারলে এর আমি কি করতাম, এর মেরে। দেখতে পাচ্ছ গাইজ কিমি ফিস গ্রেনেড কিমি মারছে। গাইজ দাঁড়াও, একটা এই পাথরে করলে দাঁড়াই, নাহলে আমার মায়েরও দিতে পারে ওই এনিমিটা। দাঁড়াও গাইজ, ওটা ড্যামেজ দিলেই হবে একটুখানি ড্যামেজ। গাইজ দেখতেছে মাথা বের করে রয়েছে, আমাকে এতক্ষণ আমি মানে চ্যালেঞ্জ না করলে এতক্ষণ খুলি উড়ে দিতাম মাথার। গাইজ দেখতে পাচ্ছি যে অনেক কষ্টের পর আমরা কোথায় আইছি, মানে লাস্ট জোনে চলে আসছি একেবারে। এখন লাস্ট জোন মানে ছোট হবে। আর গাইজ সামনে এনিমিটা চলে এসেছে, ধরো এটা বলে শর্ট ডাকাই, মানে শর্ট মারে ভয় পেয়ে যাবে, তাহলে মেরি মারবে, আমার মারবে না। আর আমার নিচে চলে গেছে, মানে শর্ট লাগাতে পারলাম না। আর এবার কি মারে দেখছো, মানে আমার মারার জন্য কি উঠে পড়ে রয়েছে একদম। ধরো গাইজ যারা শর্ট লাগালে ও মানে একটু মেডি মারতে যাবে, আমার মারবে না। আর ধরো শর্ট লাগাতে পারে কিনা দেখি গাইজ। ওরা একটা শর্ট লাগাইছে 130-এর, সমস্যা নাই গাইজ। দাঁড়াও মেডি মারুক, আমি এখানে বসে থাকি একটুখানি পুশ করি। গাইজ দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ পুশ করার পর আমি লাস্টের পর্যায়ে চলে আসি, কারণ এখনই জুনকান মানে শুরু হবে, মানে শুরু হয়ে গেছে অলরেডি। এনিমিটার নিচেই আছে, আমার একদম নিচেই। এনি ভাই তুমি একটুখান দাঁড়াও ভাই, একটুখান দাঁড়াও, জুনটা একটু সিলেক্ট হোক। আরে ভাই কি মারছে আবার, একটুখান দাঁড়াতে গেছিল, আবার নিচে পড়ে গেছে, সমস্যা নেই গাইজ। দেখতে পাচ্ছি একবার ছোট হয়ে গেছে জুন, এখন মেডি মার শুরু করতে হবে। দেখা যাক গাইজ 20টা সুপার মেডি আমি কি পারবো? গাইজ শুরু করে দিলাম গাইজ, দেখা যাক আমি কি পারবো। একটা মেডি মারলাম গাইজ, ও মরে না এখনো গাইজ। দেখা গাইজ এনিমিটা আমার প্যাক ফটায় গাইজ, দেখা যাক কি হয়। মেডি তো মেরে যাচ্ছে, এনিমিটা মরছে না এখনো, ম্যাপও সাদা হয় নাই গাইজ।
দেখতে পাচ্ছ দুইজন এলে দুইটা কিল হয়েছে, এখন ম্যাপ সাদা হয় নাই, 17টা মেডিকেট, আমি অবশ্যই পারবো গাইজ। আরে ভাই জোন সাদা হয়ে গেছে গাইজ, এটা তো মরার কথা। আরে গাইজ ভুইয়া এলিমিনেট হয়ে গেছে গাইজ, ভুইয়া পেয়ে গেছি। ইয়েস গাইজ, চ্যালেঞ্জ কমপ্লিট। গাইজ দেখতে পাচ্ছি অনেক কষ্ট পর ম্যাচটা ভয়ে নিয়েছি। আমার উপরে এনিমিরা অনেক নির্যাতন করেছে, কেমন আমি কোনো মানে এনিমিরা মারতে পারছিলাম, মরলেও হবে না। কয়টা করেছি? ও ভাই বেশি না, 2টা। সো গাইজ এই ছিল আজকের জুন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও, এবং আর নেক্সটে কেমন টাইপের ভিডিও বানানো যায় এই আইডিয়াটা শেয়ার করে দিও আমার সাথে। আর গাইজ সামনে কি স্কোয়াডে কোনো জুম পিসে ভিডিও নিয়ে আসবো কিনা এটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলে দিও। তো গাইজ এইটুকুই ছিল আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।